রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ওস্তাদ জি? কেমন আছেন? ভালো আছেন? বাড়িতে সকলে ভালো আছে? ভালো আছেন ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়িতে সকলে ভালো আছে? সবাই ভালো আছে। আপনাদের বাড়িতে? আপনার কোরআনের খেদমত কেমন চলছে? চলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনলাম আগামী নির্বাচন হইতেছে আগামী অক্টোবরে, ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ইউনিয়ন থেকে আপনারা কাকে আশা করতেছেন? কে নির্বাচন করলে দেশ এবং জনগণের খেদমত হবে, আপনাদের ইউনিয়নের জন্য কল্যাণ হবে, এরকম যোগ্য প্রার্থী আপনি কাকে মনে করতেছেন? আসলে ওস্তাদ জি ভালো কথা স্মরণ করেছেন। আসলে ইউপি ইলেকশন তো আসতেছে, তবে এখন যারা ক্যান্ডিডেট ওদের মধ্যে আসলে এই 12 লক্ষের সংখ্যা খুবই কম, এমনকি লেখাপড়ার দিক দিয়ে অনেক দুর্বল। তো মনে হয় ভালো একজন শিক্ষিত লোক যদি এগিয়ে আসে তাহলে অনেক ভালো হবে, সমাজ উপকৃত হবে, সমাজে মানুষ নির্বিঘ্নে নিরাপদ থাকতে পারবে। সে আলোকে আমি বলতে চাচ্ছি যে ভালো মানুষ আসা প্রয়োজন। তো আমার মনে হয় যে একজন শিক্ষিত লোক আসা দরকার আছে অবশ্যই। যে তো আমার একজন ব্যক্তি, পরিচিত ব্যক্তি, তার দেখতে পাচ্ছি যে এই লোকটা আসলে ভালো মানুষ, সাবেক মানুষ, সমাজসেবক, এমনকি শিক্ষিত মানুষ। আচ্ছা। আগ থেকে আমার সাথে পরিচিত। আচ্ছা। উনি হচ্ছেন যে আমাদের ওই যে স্বাধীন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক ছিলেন না, প্রধান শিক্ষক। জি 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 জি। আমরা তো কয়েকবার ওনার কোরআনের অনুষ্ঠানে আমরা গেছিলাম। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ওনার ছিলেন? হ্যাঁ, অনেক অবশ্যই ছিলেন। উনি তো খুব ভালো মানুষ। আমার জানা মতে ওস্তাদ জি একদম ভালো মানুষ এবং উনি সুশিক্ষিত মানুষ। উনি অনার্স মাস্টার কমপ্লিট করেন। ওনার কোনো রাজনৈতিক পরিচয় না, নেই। না, উনি দল মত নির্বিশেষে কোরআনের খাদেম হিসেবেও বলতে পারি। আমার কাছে এরকম লাগে। উনি প্রত্যেক বছর কোরআনের একটা অনুষ্ঠান করেন, কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করেন। এই গেল বছর করতে পারেন নাই, রমজান আইসা পড়ছে বিভিন্ন সমস্যার কারণে। তবে উনি আশা রাখছেন যে এই কোরআনের প্রতিযোগিতার অনুষ্ঠানটা উনি চালু রাখবেন। আচ্ছা। তো ওনার মতো যদি একজন মানুষ আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিনিধি আল্লাহ পাক কবুল করেন, আমার একবারে দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ ইউনিয়নবাসী, বাকি দক্ষিণ ইউনিয়নবাসী ওনারা ঠকবেন না। আমারও তাই মনে হয়। ওনারা অবশ্যই ওনারা জিতবেন, কারণ আমার জানা মতে উনি একজন আমার হিতাকাঙ্ক্ষী মানুষ। ওনার কোনো রাজনৈতিক পরিচয় নাই। উনি একজন সুশিক্ষিত, অনার্স মাস্টার্স করা, এবং উনি নামাজি মানুষ, আমানতদারি মানুষ। আমার জানা মতে সব মিলে উনি একজন সৎ মানুষ। এই সমস্ত মানুষকে যদি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন? আমরা তো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ? আমরা তো আপনার কথাই বলতেছিলাম। আসলে আয়েশা বলছেন আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আসলে আমরা প্রথমটাই করছি। আল্লাহ পাক আমাদের কথাগুলি যেন, আমাদের যে কথোপকথন হচ্ছে দুজনের মধ্যে, আল্লাহ পাক যেন এগুলি কবুল করেন। আপনারা ছিলেন না স্যার? আপনারা বাকই এক নম্বর কন্ডিশনে আলোচনা ওই তো ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে, বাকই এক নম্বর, দক্ষিণ এক নম্বর বাকই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আর কি। আমি জিজ্ঞাসা করছিলাম ওনারে যে আপনাদের এখান থেকে কারা কে নির্বাচিত হইলে এটা ভালো মনে করতেছেন। তখন উনি বলতেছেন যে এই স্বাধীন স্কুল এন্ড কলেজের যে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শাহরিয়ার ইকবাল মজুমদার, ওনার মতো একজন সৎ মানুষ, যদি উনি একজন সুশিক্ষিত এবং অনার্স মাস্টার্স করা, এরপরে উনি একজন নামাজি মানুষ, একজন সচ্চা মানুষ, সৎ মানুষ, ওনার মতো মানুষকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে এলাকার জনগণ শান্তিতে থাকতে পারবে এবং এলাকার জনগণের আমানতদারি রক্ষা হবে। ওনার দ্বারা খেদমত আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আমি ওনাকে বললাম যে না, উনি আসলে ভালো মানুষ। ঠিক আছে, আপনি চিন্তাধারা দোয়া করবেন অবশ্যই। ওস্তাদ তো আমাদের ইউনিয়নে, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। ওস্তাদ আসলে আমি যে চেষ্টা করতেছি জনগণের সেবা করার জন্য, কবুল করে কিনা। তো আপনার দোয়া অবশ্যই, এবং আমার বাকি ইউনিয়নের যারা জনগণ এবং আমার ভাই বোন আত্মীয় স্বজন, সর্বস্তরের জনগণ যারা আছে, কোনো বৈষম্যহীন যারা, যতটুকু যারা জনগণ সবাই যদি তারা চায় আমি দায়িত্ব পাই বা দায়িত্ব দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব পাই, ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যেরকম আপনাকে চিনি, আমরা যেরকম আপনার থেকে আপনার কার্যক্রম আমরা এরকম আশা করি। যদি আল্লাহ পাক কবুল করেন, আমরা আল্লাহ পাকের কাছে সর্বাত্মক দোয়া করি, আল্লাহ একজন সৎযোগ্য ব্যক্তি, আমরা ওনাকে মনে করছি। বাকি জনগণ যেন, বাকি ইউনিয়ন পরিষদের জনগণ যেন আপনাকে তাদের সুচিন্তা এবং তাদের চিন্তার সাপোর্টটা যেন আপনাকে দিয়ে দেয়। শাহরিয়ার ইকবাল মজুমদারকে আল্লাহ পাক যেন কবুল করেন। জনগণবাসী, জনগণের সকলে ওনার প্রতি
একটু সুদৃষ্টি রাখবেন। আল্লাহ পাক যেন আপনাদের খাদিম হিসেবে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা সকলে আমিন। বলেন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।